ঈদের পর বাবার বাড়িতে যাওয়ার যে একটা আনন্দ ঈদের চাইতে আমার কাছে বেশি দ্বিগুণ মনে হয়। শ্বশুরবাড়িতে যেসব আপুর হচ্ছে ঈদ করা হয় তারা কিন্তু বাবার বাড়িতে যখন ঈদের পর বেড়াতে যায় তখন মনে হয় যে ঈদের দিন যে আনন্দটা না তারা করে তার চেয়ে বাবার বাড়িতে যখন যাবে সেই আনন্দটা কিন্তু তাদের মধ্যে বেশি কাজ করে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আল্লাহর রহমতে। বাবার বাড়িতে যাওয়ার কথা শুনলে যেন ঘুমই আসে না। সারারাত যেন ঘুমই আসে না। কখন সকাল হবে, কখন বাবার বাড়িতে যাব। আর এই তো সকাল হওয়ার পর সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাচ্চাদের ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ করে ঘরদোর সবকিছু গুছিয়ে কিন্তু আজকে চলে যাচ্ছে বাবার বাড়িতে। যেহেতু ঈদ শেষ আর ঈদের এই ছুটিতে কিন্তু বাবার বাড়িতে বেড়াতে যাচ্ছি। তো মনের মধ্যে যে এত একটা আনন্দ কি বলবো। প্রত্যেকটা মেয়েই কিন্তু যখন বাবার বাড়িতে যাওয়ার কথা শুনে তাদের ভেতরে যে কি পরিমাণ আনন্দ আর খুশি বয়ে যায় তারাই শুধু জানে। তো আমার হচ্ছে তার কোনো ব্যতিক্রম নেই। আমি হচ্ছে সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আর এইদিকে তো ঢাকা মাওয়া মহাসড়কের যে বড় বাসগুলা যাচ্ছিল, মানে অন্য ডিস্ট্রিক্টে যে বাসগুলি যাচ্ছিল শরীয়তপুর, তো সেই বাস অলরেডি হচ্ছে মানে দেখতে পেয়েছি। আর আমি কিন্তু আজকে ওই বাসে করে আমাদের ব্যাসগাঁও শ্রীনগর চলে আসছি। এত পরিমাণে যে মানে চালায় গাড়িগুলো কি বলবো, এত দ্রুত পরিমাণে এত দ্রুত গতিতে যে বাসগুলো চালানো হয়, আমার তো খুবই ভয় লাগছিল। তো আল্লাহর নাম নিয়ে হচ্ছে ২ মেয়েকে নিয়ে রওনা দিয়ে দিলাম বাসে করে। আর এই তো শরীয়তপুরের বাসগুলো কিন্তু খুবই বড় হয়ে থাকে। যেহেতু অন্য ডিস্ট্রিক্টের গাড়ি তাই হচ্ছে এক জেলা থেকে আরেক জেলায় যেতে হলে কিন্তু এই বাসগুলো অনেকটা বড় হয়ে থাকে। তো আজকে হচ্ছে সে বাসে করেই কিন্তু আমি চলে আসছি। আর এই বাসে এত দ্রুত গতিতে চলে, এ কারণে কিন্তু আমি ঝটপট করে ২০ মিনিটের মধ্যে হচ্ছে আমাদের ঢাকা থেকে আমাদের বাসায় চলে আসছে। বাসায় আসার পর তো দেখি সব বোনেরা হচ্ছে বাসায় বসে কথা বলতেছে। দুপুরে রান্না বাড়ার আয়োজন শুরু করে দিছে। যেহেতু সব বোনেরা আমার আগে এবার বাবার বাড়িতে চলে আসছে, আমি হচ্ছে লেটে আসছি। তো যাই হোক, এসে যখন সবাইকে একসাথে দেখেছি খুবই কিন্তু আনন্দ লাগছিল মনের মধ্যে। সব বোনেরা ঈদের পর একসাথে বাবার বাড়িতে হওয়াটা কিন্তু খুবই আনন্দের একটা বিষয়। আর এইদিকে আজকে দুপুরের আয়োজনে কিন্তু বিরিয়ানি রান্না করছিল। যেহেতু আমরা সবাই আজকে একসাথে হয়েছি আর আমাদের পছন্দের খাবার যেহেতু বিরিয়ানি, তাই হচ্ছে আজকে দুপুরে আয়োজনে ছিল বিরিয়ানি। আর এইদিকে দেখেন আমার ছোট্ট মেয়ে মাশাআল্লাহ আফিয়া কিন্তু খুব সুন্দর করে কাঁথা সেলাই করতেছে। যেহেতু তার খালামণি কাঁথা সেলাই করতেছিল ডিজাইনে, তো সেও একটু চেষ্টা করছিল খালামণির হাতে হাতে সেলাই করার জন্য। আর এদিকে কিন্তু কাঁথা সেলাই দেখতে দেখতে দেখলাম আপু বিরিয়ানি রান্না শুরু করে দিচ্ছে মাশাআল্লাহ। আমার আপুর হচ্ছে খুব সুন্দর করে নকশি কাঁথা সেলাই করতে পারে, নকশি চাদর সেলাই করতে পারে। তো যাই হোক, এর আগে কিন্তু আপনাদের সাথে একটা চাদর সেলাই মানে ওদের নকশি করা হাতের সেলাই চাদর, সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আপু হচ্ছে এখানে নকশি কাঁথা সেলাই করছিল, খুবই সুন্দর নকশি কাঁথাটা। যখন ফুল নকশি কাঁথাটা সেলাই হয়ে যাবে তখন আপনাদের সাথে শেয়ার করব। এইদিকে কিন্তু দুপুরে রান্না শুরু করতে করতে আমাদের অনেকগুলো হাঁসের বাচ্চা ছিল। এগুলি হচ্ছে রাজহাঁসের বাচ্চা। তো রাজহাঁসের বাচ্চাটা হচ্ছে ব্যথা পেয়ে, মানে গরমের তাপে হচ্ছে ওর মাথাটা যেন ঘুরে যাচ্ছিল। আর এরকম হাঁস মুরগি যদি অসুস্থ হয়ে যায় বা ব্যথা পায় তখন কিন্তু কুলার নিচে রেখে যদি এরকম করে ওদের একটু বাউই করা হয় তাহলে নাকি ওরা সুস্থ হয়ে যায়। এটা আর কি গ্রাম অঞ্চলে দেখতাম, মানে আমার নানুদের মাদের বা সবাইকে দেখতাম, এলাকার মানুষ যারা হাঁস মুরগি পালতো তারা এইরকম হাঁস মুরগি যখন অসুস্থ হয়ে যেত তখন এইরকম করে তারা হাঁস মুরগিকে সুস্থ করতো। যাই হোক, এখানেও কিন্তু আমরা সেমই আজকে আমার ভাগ্নি করছিল। সত্যি আশ্চর্য, বাচ্চাটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই সুস্থ হয়ে গেছে হাঁসের বাচ্চাটা মাশাআল্লাহ। এত সুন্দর আমাদের একটা রাজহাঁসের বাচ্চা যখন অসুস্থ হচ্ছিল খুবই খারাপ লাগছিল। তো যাই হোক, যখন পানি দেওয়ার পর এরকম কুলা দিয়ে হাঁসের বাচ্চাটাকে ঠিক করছিল তখন কিন্তু সুস্থ হয়ে গেছে কিছুক্ষণ পরে। আর এইদিকে দুপুরে বিরিয়ানি রান্নার পরপরই কিন্তু আমাদের বাসায় আজকে বুটের হালুয়া রান্না করছিল, কারণ আমাদের বুটের হালুয়াটা খেতে ভীষণ পছন্দ করি। রমজান মাসের আগে যেহেতু সবাই বরাত গেছে, সবাই বরাতে যেহেতু আমরা বুটের হালুয়া খেয়েছি। আর বাসায় আসার পর আপু বলতেছিল যে আমার বুটের হালুয়া খেতে ইচ্ছে করে। তো সবাই যেহেতু একসাথে হয়েছি আর সবার যেহেতু বুটের হালুয়াটা ভীষণ পছন্দ, তাই আজকে বাসায় কিন্তু বুটের হালুয়া তৈরি করা হয়েছিল। তো আজকে বুটের হালুয়াটা আমাদের কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। এত পরিমাণে কিন্তু মজা হয়েছিল খেতে কি বলবো। দুপুরে খাওয়া দাওয়া শেষে কিন্তু সন্ধ্যার জন্য নুডলস রান্না করেছিল সন্ধ্যার নাস্তা হিসেবে। তো সন্ধ্যায় হচ্ছে আমরা নুডলস খাচ্ছি এইদিকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।